নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি একদম বেসিক কিন্তু এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। আমাদের প্রত্যেকের বাড়িতেই নিরামিষের দিনে এই রেসিপিটা একবার হলেও তৈরি হয়। আজকে আমার মতন করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করে নিন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই লাউটাকে একদম ঝুরি করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি ছোট কাপের 1 কাপ সোনা মুগের ডাল। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ মেথি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে শুকনো কড়াইতেই মুগের ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। মুগের ডাল ভাজার সময় এখানে ঘি বা তেল কোনোটাই ব্যবহার করিনি। ডালটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, এইবার ডালটাকে অন্য একটা বাটিতে নিয়ে ভালো করে 2-3 বার কচলে ধুয়ে নেব। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ সরষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা একটু কড়া করে ভাজবো, এতে ফোড়নের গন্ধটা ভীষণ প্রমিনেন্ট হয়। ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা সরে যাচ্ছে এবং ওপরে তেলটা ভেসে উঠছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এখানে একদম ঝুরি করে রাখা এই লাউটাকে দিয়ে দেব। খুব সামান্য একটুখানি হলুদ দিয়েছি, এটা অপশনাল, আপনারা কিন্তু হলুদটাকে স্কিপও করে দিতে পারেন। একটুখানি মিশিয়ে নিয়েই এবার ভালো করে ধুয়ে রাখা ডালটাকেও এখানে দিয়ে দেব। এবারে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই রাখবো। ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5-এর জন্য। লাউ রান্নার সময় প্রচুর জল বের হয়, তাই গ্যাসের ফ্লেমটা কম করার আপাতত কোনো প্রয়োজন নেই। ভালো করে নাড়তে নাড়তে একটা সময় দেখবেন জলটা শুকিয়ে এসেছে। যতক্ষণে জল শুকাবে ততক্ষণে এখানে দেওয়া মুগ ডালটাও একদম সেদ্ধ হয়ে যাবে। মুগ ডালটা একদম গলেও যাবে না, আবার একটুও শক্ত থাকবে না। জল যখন কমে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, না হলে কিন্তু এটা কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে। লাউ রান্না করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট মিনিমাম টাইম লাগে লাউটাকে ঠিকমতো রান্না করতে বা এর মধ্যেকার জল শুকাতে। জলটা একদম শুকিয়ে গেছে আর লাউটা রান্নাও হয়ে গেছে। ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি, একদম কুচি করিনি, হাত দিয়ে রাফলি ছিঁড়ে দিয়েছি। এতে ধনেপাতার ডাঁটি সহ একটু বড় বড় থাকবে, একদম গলেও যাবে না, আবার এটা খেতেও খুব ভালো লাগবে। ধনেপাতাটা দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এতে সমস্ত রান্নার মধ্যে ধনেপাতার একটা অসাধারণ গন্ধ চলে আসবে। আপনারা রান্নার শেষে ধনেপাতার বদলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।